নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আগামী 9 ডিসেম্বর কি ওবিসি কেসটা মিটতে চলেছে? কারণ এর দিকে তাকিয়ে আছে বহু লক্ষ ক্যান্ডিডেট যারা এক্সামের জন্য অপেক্ষা করছে যে ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম কবে হবে এবং কবে নতুন করে নোটিফিকেশন প্রকাশিত হবে। এই দিকে অনেক ক্যান্ডিডেট, বহু লক্ষ ক্যান্ডিডেট কিন্তু তাকিয়ে আছে যে এক্সাম গুলো কবে হবে ওবিসি কেসটা মেটার পর। তো আমরা একটা আশার আলো কিছুদিন আগেই দেখেছিলাম। আমাদের রাজ্যের যিনি উকিল কপিল সিব্বল, তিনি এই কেসটা কোর্টে তুলেছিলেন, সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের জাজ আগামী 9 ডিসেম্বর ডেটটা দিয়েছিল। কি বলেছিল সেটাও তোমাদেরকে দেখাবো। এবং তারপরে বলা হয়েছিল যে 9 ডিসেম্বর এই নিয়ে কিন্তু আলোচনা হবে দুপুর 2টোর পর। তো এরপর থেকে প্রত্যেকের মনে একটা জিনিস ঘোরাফেরা করছে, হয়তো 9 ডিসেম্বর ওবিসি কেসটা মিটে যাবে এবং তারপরেই এক্সাম কন্ডাক্ট করাবে ডাব্লিউবিপিআরবি। তাহলে কিন্তু আমরা এক্সামটা তাড়াতাড়ি দিতে পারবো এবং এক্সামটা দেওয়ার পর আমরা যাতে তাড়াতাড়ি জবটা পাই, এই আশাতে বহু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু বসে রয়েছে। সত্যি কি 9 ডিসেম্বর ওবিসি কেসটা মিটতে চলেছে? কতটা সম্ভাবনা রয়েছে? সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, আমরা দেখে নিই একবার যে এর আগের যে হিয়ারিংটা ছিল ওবিসি কেসে, সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছিল এবং আমাদের রাজ্য সরকারের উকিল কি বলেছিল। চলো একবার এক ঝলক আমরা দেখে নিই, তারপরে পুরো ডিটেলস তোমাদেরকে বলছি যে 9 ডিসেম্বর মেটার সম্ভাবনা কতটা রয়েছে। Can it be on a Friday at 2 or something with it so that Friday, the difficulty is that we can sit on Monday, but not on Friday. Monday? Tuesday, Wednesday, Thursday, NMD. Monday at 2 it's possible. Monday will. Yes, Monday at 2. Monday at 2. And for the commission, I've been led by Mr. Dwivedi. But we have filed an SNP. No notice has been issued. Mr. Dwivedi is here. Yes. Yes, sir, notice may be But issued I in am the appealing for the sum of the petitioners we have not heard at all. 30.7 may be notice may be issued. Sir, on that. No, at the moment it's only on the stay that's all. 9th December 9 is 9. 9 December. Very grateful, man. At 2 p.m. at 2 p.m. Keep you. Very grateful. Very grateful. তো তোমরা শুনতেই পেলে 9 ডিসেম্বর তোমাদের হিয়ারিং এর ডেট দিয়েছে আবারও, এবং তোমাদের এরপরে 2 তারিখ মানে 2টোর পর, দুপুর 2টোর পর ওবিসি কেসটা শুনবে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে 9 ডিসেম্বর ওবিসি কেস মিটে যাবে, এই আমার কোর্সে ভর্তি হয়ে যায়, এই হয়ে যায়, তারপরে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, পর একদম 10 দিনের মাথায় এক্সাম শুরু হবে। এই জিনিসগুলো তোমরা ছড়াচ্ছে। একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি, তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে, ডিমোটিভেট হবে। অত সহজ না। তোমরা যেভাবে জিনিসটাকে দেখছো কিংবা তোমাদেরকে দেখাচ্ছে যে 9 ডিসেম্বরে কেসটা মিটে যাবে, এখানে একটা কথা স্পষ্ট তো বলেছে, এটা ওবিসি কেস, একটা সুপ্রিম কোর্টের ব্যাপার। এখানে একটা স্পষ্ট তো 9 ডিসেম্বর তোমাদের কেসটা শুনবে, সেখান থেকে হঠাৎ করে জাজমেন্ট কিন্তু দেবে না। আর একটা হিয়ারিং এও পড়তে পারে, কিংবা 9 ডিসেম্বর নাও হতে পারে। ঠিক আছে, এরকম না যে হবে, বাট শোনার কথা বলেছে যে পুরোপুরি শুনবে, তারপরে বলে দেবে হ্যাঁ যাও ওবিসি কেস মিটে গেছে, তোমার ওবিসি কেস বাতিল। তারপরে 20 দিনের মাথায়, যারা যেগুলো বলছে 20 দিনের মাথায় 40 দিনের মাথায় এক্সাম কন্ডাক্ট করে দেবে, সেটা কোনো দিনও পসিবল না বন্ধুরা। তোমাদেরকে সম্পূর্ণ বিভ্রান্ত করা হচ্ছে, এইটুকু আমি তোমাদেরকে বলছি, সম্পূর্ণ বিভ্রান্ত করা হচ্ছে। ওইভাবে হয় না, সুপ্রিম কোর্ট অত ইজি না। হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টেরও জাজও না যে আমিও বলছি ঘটনাগুলো, বাট এটা সত্য। আমরা এর আগে দেখেছি 2019-এ কি হয়েছে। চাকরি পাওয়ার পর 1.5 বছর ধরে তারা ঝুলেছিল, চাকরির যোগদান করতে পারেনি। তারা ট্রেনিং সেন্টারে গিয়ে তাদেরকে প্রথমে ঘুরে আসতে হয়েছিল, তারপর 1.5 বছর বাড়িতে বসেছিল 2019-এ যারা কোয়ালিফাই করেছিল ডাব্লিউবিপির জন্য। তো তোমাদেরকে বলছি অত সহজ না। ওবিসি কেসটা 9 ডিসেম্বর শুনবে বলেছে, তারপরে তোমাদের আরেকটা হয়তো যেহেতু শোনে, তাহলে পরে এরপরে একটা ডেট পড়বে, সেই ডেটে হয়তো তোমাদের মীমাংসা হয়ে যাবে, কিছু একটা জাজমেন্ট দিতে পারে। বাট 9 ডিসেম্বর যে কেসটা মিটে যাবে, এই যে একটা ব্যাপারটা ছড়ানো হচ্ছে, আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, বাট এটা সত্য। এই যে ব্যাপারটাকে ছড়ানো হচ্ছে সম্পূর্ণ ভুল, ফেক। ঠিক আছে, অত সহজ না বন্ধুরা। তো তোমরা পড়াশোনা চালাতে থাকো, সময় তোমরা যথেষ্ট পাবে। 3 থেকে 4 মাস আমি তোমাদেরকে বলছি, এখনো তোমরা সময় পাচ্ছ ডাব্লিউবিপি কেপির পরীক্ষার জন্য। আমি এটুকু তোমাদেরকে বলছি, ডাব্লিউবিপি কেপির পরীক্ষার জন্য এখনো তোমাদের 4 মাস সময় পাবে। 9 ডিসেম্বর কেসটা মিটছে না, আমি এটুকু তোমাদের একদম স্পষ্টত বলে দিচ্ছি। তোমরা দেখে নেবে আগামী 9 ডিসেম্বর তোমাদের কেসটাই মিটছে কি মিটছে না, তারপরে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবে। ঠিক আছে,
তো আশা করি ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। একটা সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে এবং কেসটা শুনবে, তারপরে জাজমেন্ট দেবে। যে হঠাৎ করে জাজমেন্ট দিয়ে দিল, এটা একদমই না। ইউটিউব চ্যানেল না এটা যে আজকে ভিডিও করে কালকে আমি চেঞ্জ করে দিলাম আমার এটা, এরকম না। এটা সুপ্রিম কোর্ট, বুঝতে হবে ব্যাপারটা। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।